শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে MS লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তার সকাল সকাল কিন্তু ঘুম থেকে আমি উঠেও পড়েছি। উঠে আমার বাইরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আমি ঘর মুছবো বলে বালতি করে জল নিয়ে চলে এসেছি, আর তাতে একটু ফিনাইল দিয়ে নিয়েছি। আজকে আমি ঘর মোছার লাঠিটা দিয়েই ঘরটা মুছে নেব, কারণ আজকে আর কাপড় দিয়ে ঘরটা মুছবো না। তা দেখো আমি স্নান করব বলেই তার আগে ভাবলাম ঘরটা মুছে নিই, তারপরে আবার স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে যেতে হবে, আমার রান্না করতে হবে। আর আজকে কিন্তু রান্না করতে আমার অনেকটাই টাইম লাগবে, সেই জন্য কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি। আর ঘর বারান্দা পটে সমস্ত কিছুই কিন্তু মুছে নেব আমি। আর দেখো আমি রান্নাঘরে এসে কিন্তু রান্না বসিয়েও দিয়েছি। এদিকে আমার ভাতটা প্রায় ফুটে গেছে, নামাবো আমি। আর এদিকে দেখো প্রেসার কুকারে ইঁচড় সেদ্ধ করতে দিয়েছি, কারণ আজকে হবে ইঁচড় চিংড়ি। আর এদিকে দেখো একটু মোগলা মাছ নিয়েছিলাম, মোগলা মাছটাও কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ইঁচড়ের তরকারি আমার হয়েও গেছে। বললামই আজকে খুবই ব্যস্ত, কারণ ইঁচড় কাটাকুটি করতে হয়েছে, আমার চিংড়ি মাছ বাছতে হয়েছে, মানে বিভিন্ন অনেক কাজ ছিল। মশলা বেটেছি শিলে, যেহেতু আমার মিক্সি নেই, শিলপাটায় মশলা বেটেছি, তাই অনেক দেরি হয়ে গেছিলো। সেই জন্য আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, অল্প করেই দেখালাম। আর এদিকে দেখো ওই মৌরলা মাছটা রান্না করব বলে মশলা বাটা রয়েছে, পেঁয়াজ কাটা রয়েছে, পাকা টমেটো দিয়ে পুরো ঝাল ঝাল করে আমি মৌরলা মাছটা রান্না করেছি। আর এদিকে তো ইঁচড় চিংড়ি করে নিয়েছি। মৌরলা মাছের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে আমার। মৌরলা মাছ যেভাবেই রান্না হোক না কেন আমার খুব ভালো লাগে খেতে। তা দেখো দুপুরবেলা কিন্তু হাজব্যান্ড খেতে এসেছে, সেই জন্য আমার ভাতটাও বেড়ে নিলাম যে দুজনে মিলে খাওয়া দাওয়াটা করে নেব। আর এদিকে তো ছেলে স্কুলে গেছে, তা ছেলেকে বাড়ি নিয়ে এসে আবার ওকে খাইয়ে দেব। তা দেখো রান্নাগুলো দেখিয়ে দিলাম এই যে। তারপরে দেখো বিকালবেলার দিকে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে কাজ থেকে। তা কাজ থেকে যেই বাড়িতে এসেছে আর ছেলের বায়না যে বাবা একটু আমার সাথে ক্রিকেট খেলো। তা দেখো আমাদের ঘরের পাশে যে জায়গাটা আছে এটাকে খামার বলে, এই খামারেই কিন্তু হাজব্যান্ড ছেলে দুজনে মিলে একটু ক্রিকেট খেলছিল। তাই ভাবলাম যে একটু তোমাদেরকে দেখাই। আর এদিকে কিন্তু আমি হাজব্যান্ডকে ডাক দিচ্ছি যে খেলতে হবে না, আর একটু কুল পেড়ে দাও, কারণ কুল খাবো, আমাদের বাড়ির গাছের কুল। তা বললো ঠিক আছে একটু খেলে নিই ছেলের সাথে, তারপরে আমি কুল পেড়ে দিচ্ছি। তা আমি একটু খেলাটা দেখতে থাকি, তোমরাও দেখতে থাকো আমার সাথে। এদিকে দেখো আমার হাজবেন্ড এসে কুল গাছ ঝাঁকা দিচ্ছে। কুল গাছটা একটা ডালই রয়েছে, আর সব ডাল কেটে দিয়েছে। আর কুল কিন্তু এদিকে আমার পেরে আচার বানানোও হয়ে গেছে, কারণ ছোট গাছ তো এত কুল হয়েছিল। তা এমনি তো জানো গ্রামের সাইডে বাড়ি, একটাও কুল থাকে না। সেই জন্য ভাবলাম যে কুলগুলো একটু পেকেও যাচ্ছিল, তাই ভাবলাম যে কুলগুলো আচার বানিয়ে রেখে দিই। তা সেই ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি, একটা ডাল শুধু রেখে দিয়েছিল কাঁচা খাওয়ার জন্য। তা দেখো যখনই ইচ্ছা হয় না কেন কুল পেরে আমরা কিন্তু খাই লবণ দিয়ে। এদিকে দেখো এই যে হাজব্যান্ড একটু খাচ্ছে, আমিও খাচ্ছি। ও একটাই খেয়েছে আর খাইনি, আর আমি কিন্তু কুলগুলো খেয়েছি, অনেকগুলোই খাওয়া হয়ে গেছে আমার। আর এ কটাও খাবো, আর ছেলে দুই একটা খেয়েছে। তা খুব সুন্দর লাগছিল কিন্তু কুল খেতে। দেখো আমাদের গ্রামে বাড়ি বলে কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো উপভোগ করতে পারি। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যাবেলায় কিন্তু হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা চাটা কিন্তু আমার হাজব্যান্ডই বানিয়েছে, দুধ চা। তাই চাটা কিন্তু খেয়েছি, আর ছেলের জন্য একটু দুধ গরম করা হয়েছে, ছেলেটা খেয়ে নেবে। আর তারপরে দেখতে পাচ্ছ আমি সেজে গুজে বসে আছি। হঠাৎ করে প্ল্যান হলো যে আমাদের বাড়ির কাছাকাছি একটা মেলা হচ্ছিল, তা হাজব্যান্ড বলল চলো
মেলার থেকে একটু ঘুরে আসি। ভাবলাম যে ছেলেকে নিয়ে যাব, তার ছেলের শরীরটা না একটু খারাপ, মানে ঠান্ডা লেগেছে, তাই জন্য ভালোই একটু ঠান্ডা ঠান্ডা আছে বাইরে, তাই ওকে আর নিয়ে যাইনি। আমরা দুজনে মিলেই গেছিলাম, গিয়ে জিনিসগুলো কিনে নিয়েই চলে এসেছি, একদমই দেরি করিনি, কারণ ছেলে যেহেতু বাড়ি রয়েছে। তা দেখো মেলার থেকে প্রথমে নিয়ে এসেছি কিন্তু জিলাপি, আর এদিকে কিন্তু প্রথমে দেখলাম একটা ফুলের টব, আর ছেলের জন্য একটা ম্যাজিক ওয়াটার বুক, এটা নিয়ে আসা হয়েছে। আর আমার ছেলে খেতে ভালোবাসে হচ্ছে মোমো, তাই ছেলের জন্য মোমো নিয়ে চলে এসেছি। এবার দেখো আমি ছেলেকে দেবো খেতে, আর ছেলের দেখো শরীরটা একটু খারাপ, মানে সন্ধ্যার দিক থেকেই ওর শরীরটা খারাপ লাগছিল। আমার ছেলে মোমো খেতে এতটাই ভালোবাসে, কিন্তু ওকে মোমো এনে দিয়েছি, ও কিন্তু খেতেই পাচ্ছিল না একদমই। তা বলছিল যে মা খাবো না, ভালো লাগছে না। আমি বললাম যে না খা, তাই ওর বাবা খেয়েছে, আর একটা আমি খেয়েছি, একটা ছেলে 3 পিস খেয়েছে, কিন্তু মানে ওই কিন্তু খাই সমস্তটা, আর ওর জন্যই এনেছি। যেহেতু আমরা মেলার থেকে ফুচকা, তারপরে হচ্ছে মথুরার কেক, আইসক্রিম এগুলো খেয়ে এসেছি, ছেলের জন্য এটা নিয়ে এসেছি। ছেলে তো খেতেই পাচ্ছে না দেখো, তা খেয়েছে কষ্ট মষ্ট করে, রাত্রে কিন্তু ভাত টাত কিচ্ছু খাইনি। তা আমার ছেলে খাচ্ছে, এদিকে কিন্তু হাজব্যান্ডও খাচ্ছে দেখো, আর আমিও পরে খেয়েছি একটা। তা আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। নতুন বন্ধু দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের জন্য আমি প্রতিনিয়তই ভিডিও নিয়ে আসবো নতুন নতুন। তোমরা সবাই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি যাতে সামনের দিকে এগোতে পারি। তোমাদের ভালোবাসা থাকলেই আমি পারবো। আর আমার এই ভিডিওগুলি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধুদের কাছে। সবাই ভালো থেকো, বাই।